আমাদের বাঙালি প্রবাসী ভাইয়েরা কত কষ্টের মাঝে দিন কাটাচ্ছে। প্রবাস জীবনটা কত কষ্টকর, শত কষ্টের মাঝেও তারা সুখের স্বপ্নতে দুলছে। মা বাবা ভাই বোন এবং প্রতিবেশী যারা বাংলাদেশে আছে তাদেরকে বুঝতে দেয় না যে আমরা কষ্টের মাঝে জীবনযাপন করছি। এত কষ্ট মেনেও আমরা তোমাদেরকে বলছি হ্যাঁ ভালো আছি। এত কষ্ট করে প্রবাসীরা বাহির থেকে ভিন্ন ভিন্ন রাষ্ট্র থেকে অর্থগুলো বাংলাদেশে পাঠাচ্ছে। বাংলাদেশের অর্থ এসে যেন বাংলাদেশ শক্তিশালী হয় এবং অর্থনীতি শক্তিশালী হয় এবং বাংলাদেশের মানুষ দুই মুঠো ভাত শান্তি মতে খেতে পারে, যেন জীবিকাটা তাদের অনেক সুন্দর করে জীবনটাকে সাজাতে পারে। অথচ এই অর্থগুলা প্রবাসীরা যে বাংলাদেশে না পাঠাতো, তাদের প্রবাস জীবনেই এই অর্থগুলা এই দেশেই রেখে দিত, তাহলে আমাদের দেশের অবস্থাটা কি হতো? এত কষ্টের মাঝে এই দেশ থেকে টাকা, বাহির থেকে বাংলাদেশে টাকা পাঠাবে প্রবাসীরা শরীরে রক্ত পানি করে, আর এই টাকাগুলা দানবগুলা আবার আতিয়ে বাংলাদেশ থেকে বাকিরা রাষ্ট্র নিয়ে তারা ব্যাংকে জমা রাখবে, ব্যাংকে পাহাড় করবে। এটাই বাংলার নীতি। বাহির থেকে শ্রমিকরা কত কষ্টের বিনিময়ে টাকাগুলো পাঠাচ্ছে, আর এই টাকাগুলো আবার বাংলাদেশ থেকে সরে যাচ্ছে। হাই রে বাংলা, দেখুন কত কষ্টের মাঝে তাদের আনন্দ উল্লাস, একটু দেখেন আপনারা। রাস্তাঘাটে একবার আসি দেখি মাথুন পাই ভাইও রাখতে নাই ভাই আপনাকে খাই ভাই যাইবার সময় পঞ্চবাড়ি লগে রইয়া যাই ভাই সিলেটি মা দেখবাই সিলেটি গান গাই ভাই আমরা লগে উঠবাই আর আমরা লগে বই ভাই আমরা লগে সং ভাই আশা করি ডাক ভাই আমরা উপসিলেট বাসী সালাম সবে রই ভাই হিবারের ফারো বাড়ি এলিয়াসর মাটি তাকি নিউ ইয়র্ক সিটি বেটাগিরি আমরা সকল সিলেটি। দেখলেন তো, শত কষ্টের মাঝেও তারা আনন্দ করে চলছে। আমরা সিলেটি ভাই, আমরা সিলেটি ভাই, কত সুন্দর। এই কষ্টগুলো রক্ত পানি করে জমানো টাকাগুলো বাংলাদেশে পাঠাচ্ছে। মা বাবা ভাই বোন নিয়ে দুই মুঠো ভাত সুখে শান্তিতে খাবে। বাংলাদেশে অর্থনৈতিক শক্তিশালী হবে, বাংলাদেশের টাকার মান বাড়বে, দ্রব্যমূল্যের দাম কমবে। অথচ টাকার কোনো মূল্যই নেই, পানির মতন টাকা, টাকার কোনো মূল্যই নেই, দ্রব্যমূল্যের দাম পাহাড় সমান। আসলে বাংলাদেশে অর্থগুলা যাচ্ছে কোথায়? অর্থগুলা কোথায় যাচ্ছে, কোথায়? একবার লক্ষ্য করুন। যে প্রবাসীরা টাকা দেওয়া বন্ধ করে দেয়, তখন কি করবেন? বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছবে? একবার ভেবে দেখেছেন? এখনও সময় আছে, ভেবে দেখেন ওদের আনন্দের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে, একবার ফলো করেন।